নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। বেশ কয়েকটি পর্ব জুড়ে আপনাদের দেখাচ্ছি নামদাফা ভ্রমণের গল্প। আজকে নামদাফা পর্বের ইতি, অর্থাৎ এটি নামদাফা পর্বের শেষ ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7 তারিখ, আজকে 7ই মার্চ। আমরা আজকে নামদাফা সকালবেলা কিছুটা সময় নামদাফাতে বার্ডিং করে আমরা নামদাফাকে টাটা বাই বাই জানিয়ে চলে যাব ডিব্রুগড়, মিয়াও এই শহরগুলোর ওপর দিয়েই যাব যেখান দিয়ে এসেছিলাম। তো এখন পেছনে এই যে গাড়ি, এই যে সাদা গাড়ি আমাদের রেডি হচ্ছে। ব্রেকফাস্ট ক্যারি করা হবে, ব্রেকফাস্ট নিয়ে তারপরে যাওয়া হবে। কিন্তু চারিদিকটা খুব একটা বেশি ভালো ওয়েদার নেই। হ্যাঁ, রেন ফরেস্ট, এখানে মাঝে মধ্যেই এরকম বৃষ্টি টিষ্টি হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে। কিন্তু টিমের কারোর একটুখানি মন খারাপ, কারণ যেহেতু হঠাৎ করে এরকম বৃষ্টি বাদল শুরু হয়ে গেল সেই জন্য। কিন্তু ঠিক আছে, ওভারঅল আমার তো বেশ ভালোই লেগেছে, ভালোই লাগে। এবার রেন ফরেস্টে এসছি, বৃষ্টির সম্ভাবনা, এটা তো মাথায় নিয়েই আসতে হবে। ওভারঅল আর কি নামদাফা এখনও পর্যন্ত যা পাখি দেখতে পেরেছি বা চারপাশটা যেমনভাবে দেখেছি, যেভাবে এনজয় করেছি, যেভাবে আপনাদের দেখিয়েছি, আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। এবার আপনারা বলুন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যাতে আমিও বুঝতে পারি যে আমার প্রেজেন্টেশন দেখে আপনারা খুশি হয়েছেন কিনা। এখন ব্রেকফাস্ট করার কোনো গল্প নেই, তার মানে এখন আমরা একটুখানি ওই যতক্ষণ সবাই রেডি হচ্ছে তখন একটুখানি আর কি, এখন মানে ওয়েদারটা যেরকম হয়ে আছে না, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আবার। এমনি সারা রাত খুব বৃষ্টি হয়েছে, কালকে রাতে দেখালাম, আমি ওই দিকটায় চলে গেছিলাম। আমি জাস্ট এই গাড়িগুলোর সামনে এই সবুজ বাড়িগুলোতে আছি তো, আর ওই দিকটা হচ্ছে নদী, এটা নদী ডিহিং। আর এই সামনের এই জায়গাটায় দাঁড়িয়ে কালকে ভিডিও করছিলাম। তো এটা পুরোটাই আর কি ক্যাম্প চত্বর, ক্যাম্পের মধ্যে, কিন্তু জঙ্গলের মাঝখানে, একদম জঙ্গলের মাঝখানে, চারিদিকেই জঙ্গল। এই যে মাঝখানে রাস্তাটা চলে গেছে। ক্যাম্পের মধ্যে একেবারে আমাদের রুমের পাশেই একটি গাছে দেখলাম মালায়ান জায়ান্ট স্কুইরেল এসে বসে আছে। প্রথম দিন যে গাছে দেখেছিলাম হুলক গিবন এসে ফল খাচ্ছে, সেই একই গাছে এরও ফল খাবার দরকার হয়ে পড়েছে। আজকে আর গিবন আসেনি না? আসেনি ওয়েদারের জন্য? আচ্ছা, ওই হাতিগুলো বাঁধা থাকে, হাতিগুলো দেখছি না তো আজকে। ও, ওই যে সাফারি হাতি এখানে বাঁধা থাকে না, দুটো নিয়ে গেছে। ও, कल ड्यूटी के लिए। अच्छा, पेट्रोलिंग ड्यूटी। ओ सफारी, उसमें मतलब ये जो टूरिस्ट लोग भी सफारी करते हैं वो हाथी से? हाँ, करते हैं। वो भी करते हैं। अच्छा अच्छा, सफारी मतलब जो शौक होता है वो थोड़ा चलता है ही नहीं है। अच्छा, हाँ, वो तो 1-2 लोग ही बैठ पाएंगे वहाँ पे। नहीं, जंगल घूमने के लिए तो है ही नहीं जगह। है ही नहीं जगह। अच्छा, नदी तक जा सकते हैं। আজকে শুধু সকালটুকু আমরা নামদাফায় আছি। গত দিনের বৃষ্টির পর চারিদিকে জল হয়ে আছে, তবু তারই মধ্যে আমরা একটু বেরোলাম, চেষ্টা করলাম যদি কিছু পাখি দেখতে পাওয়া যায়। Four feet on the stripes,
in the Alabama highway. Out there in the open, just a wishing and a hoping I could smell the pines when I let you in the doorway. প্রথমেই দেখলাম রুফোস নেকড হর্নবিল মেল এবং ফিমেল। এই সময় যেহেতু তাদের প্রজনন ঋতু, সেই জন্য পুরুষ পাখিটি অনেক সময় ফল নিয়ে এসে স্ত্রী পাখিটিকে খাওয়াবার চেষ্টা করছে, তবে সব সময় নয়, কখনো কখনো সে নিজেও খাচ্ছে। এদিন আমরা ছোট ছোট অনেক পাখি দেখতে পেয়েছিলাম, যেমন স্কারলেট মিনিভেট দেখলাম, তারপর দেখলাম ৫-৬টি সুলতান টিটির একটি ঝাঁক, সাথে ১০-১২টি গ্রে হেডেড প্যারেট বিলও ছিল। এরা প্রত্যেকেই বিভিন্ন গাছের ছোট ছোট ফল বা ফুলের মিষ্টি রস ইত্যাদি সংগ্রহ করে খাচ্ছিল। আমরা নামদাফায় যতদিন ছিলাম তার মধ্যে বৃষ্টির একটা দিন বাদ দিয়ে বাকি দিনগুলিতে ব্লিচ কিংফিশারের জন্য এই ঝোড়ার কাছে এসে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ব্লিচ কিংফিশার না পেলেও কিন্তু জলে সাধারণত যে ধরনের পাখিগুলি খুব কমনলি দেখা যায়, যেমন প্লাম্বাস ওয়াটার রেডস্টার্ট বা হোয়াইট ক্যাপড রেডস্টার্ট, বিভিন্ন ফকটেল ইত্যাদি আমরা এখানে দেখেছি। সাথে সাথে মাড পাডলিং করছে এরকম অনেক প্রজাপতি তো দেখেইছি, আজকে দেখলাম ভীষণ সুন্দর বেশ কিছু মথও এখানে মাড পাডলিং করছে। সুন্দর রোদ উঠেছে আর আজকে দারুণ আর কি বার্ডিংও হয়েছে। সকালবেলা প্রচুর পাখি দেখতে পেয়েছি, এমন অনেক কিছু দেখতে পেয়েছি যেগুলো আগে দেখিনি বা যেগুলো রেয়ার এখানে, তো সেই জন্য সবাই খুশি। এখন এখান থেকে মানে দেবান ক্যাম্পে চলে এসেছি, ফিরে চলে এসেছি। আমরা যেখানে থাকতাম সেখান থেকে নদীর দিকে গেলে একটা বসার জায়গা ছিল, সেখানে আমরা এই পুরো ট্যুরে অনেকটা সময় বসে থাকতাম। ঠিক তার সামনেই ছিল একটি মাদার গাছ, সেই মাদার গাছে এবারও দেখলাম প্রচুর পাখি এসে এসে বসছে।
এই সুন্দর অনাঘ্রাত প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মন যেন কোথায় হারিয়ে যায়। আজকে বেশ রোদ উঠলেও গতকালের তুমুল বৃষ্টির পর বৃষ্টি ভেজা নামদাফা ভীষণ সুন্দর। আর আজকে আমরা যখন এই জঙ্গলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, আমাদের আজকে আরও মন খারাপ করছে। চারপাশটা আরও বেশি সুন্দর যেন মনে হচ্ছে। তবে কষ্ট হলেও এবার আমাদের নামদাফাকে বিদায় জানাতে হবে। আবার পরে কখনো অন্য কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। রাস্তায় যাবার পথে আমরা পেয়েছিলাম ব্রাউন অস্টিন হর্নবিল, যেটা আগের দিন আমরা 10 মাইল বলে জায়গাটায় পাইনি, সেখানেই আমরা এই হর্নবিল দেখতে পেলাম। গাছের কোটরটি পরিষ্কার করে এরা এখানে বাসা বাঁধার চেষ্টা করছে। গোটা নামদাফা সিরিজটাই কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে প্লিজ ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে।